কোথায় ছিল তুমি? এতক্ষণে আসছো? আজকে আমার বিয়ে, তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসলে কেন আমাকে? আমার বিয়ে থেকে পালিয়ে এসে এখানে বসে আছি, তুমি কই ছিলা? কতবার ফোন দিছো, তোমার ফোন কোথায়? ফ্লাইট হয়েছে বুঝছি, এখন বাসায় চলো। কার বাসায়? আমার বাসায় বাবার সাথে কথা বলবা, 2 বছর হয়ে গেছে, এখন যাবো বাবার সাথে কথা বলবা। আমি এমনি পালায় আসছি, আই ক্যানট ফেস হিম, ইউ হ্যাভ টু ফেস হিম। চলো। তো চল না আজকে রাতে আমি একটু চিল করি। আমার গার্লফ্রেন্ড ট্রেন আছে না, ও আজকে বাসায় আসতেছে, ওকে আসতে বলবো। এই আপনি আমার রুমে কি করতেছেন? বেরোন এখান থেকে। আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাত? মাথা ঠিক আছে আপনার? আমি কেন আপনি পিছনে বেরোন। আপনি গতকাল রাতে ওভারড্রাঙ্ক ছিলেন, আপনার কিছু হয়তো মনে নেই। গতকাল রাতে সিয়ামের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। আপনি তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন আর কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা। কি হয়েছে, কিছু বলবা? ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী, তুমি তো জানো গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায়। ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আর ও এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ দিচ্ছে। কীভাবে পারি তুই ফাসাল? তুই আমার ফ্রেন্ড, আমরা এতটা বছর একসাথে থাকি, কিন্তু আমার ভাইয়ের মতো। তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই? তোমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না, তোর কাছে কি রিলেশনশিপের বিন্দুমাত্র ভ্যালু নেই? ও থাকবে কোত্থেকে? তোর তো মা বোনই তোর কাছে সেফ না। আমি সরি, তোর তো আবার মা বোনই নাই, তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই যে তোর এই সেন্সটা কাজ করবে। তার গার্লফ্রেন্ডের সাথে কি ব্যবহার করা উচিত বা কি করা উচিত কি না, তোর থেকে এটা এক্সপেক্ট করি নাই পাশা। ও যা বলছে এগুলো কি সত্য? কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম জেনে যাওয়ার পরে তুমি মুখে মুখে মিথ্যা বললা। তার মানে তুমি কখনো আমার সাথে অনেস্ট ছিল না। আমি রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু কি আমি এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা। কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি। ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। কিন্তু আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই, এই ভয়ে সে তোকে কিছু জানায়নি।